মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ নতুন কূটনৈতিক ও সামরিক কৌশল অবলম্বন করছে তেহরান। মার্কিন বিচার বিভাগের একতরফা পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে ট্রাম্প নেতানিয়াহুর বিচার নিশ্চিত করতে একটি আইনি বিল আনছে ইরানের পার্লামেন্ট, যেখানে দুই শীর্ষ অপরাধীকে প্রতিহত করতে ঘোষণা করা হয়েছে কোটি টাকার পুরস্কার। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার জবাব দিতেই এবার নতুন এক প্রতিশোধমূলক বিল আনছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার জন্য ৫০ মিলিয়ন ইউরো পুরস্কার ঘোষণার আইনি ভিত্তি তৈরি করতে দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাব তোলা হয়েছে। ইরানের দাবি, বিমান হামলায় খামেনি নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব সরাসরি জড়িত। আর সেই হামলার প্রতিশোধ নিতেই এবার আনুষ্ঠানিকভাবে এই পদক্ষেপ নিতে যাচ্ছে তেহরান। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। ইরানের পার্লামেন্টে উত্থাপিত এই প্রস্তাবের নাম রাখা হয়েছে ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পারস্পরিক পদক্ষেপ। জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, প্রস্তাবটি পাস হলে ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ব্যক্তি বা সংস্থাকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে। এর আগে ইরান বিভিন্ন সময় ধর্মীয় ফতোয়া কিংবা রাজনৈতিক হুঁশিয়ারির মাধ্যমে প্রতিশোধের বার্তা দিলেও এবার প্রথমবারের মতো বিষয়টিকে সরাসরি সংসদীয় আইনের আওতায় আনা হচ্ছে। ফলে বিষয়টি এখন শুধু রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থাকছে না, বরং ধীরে ধীরে রাষ্ট্রীয় অবস্থানে রূপ নিচ্ছে। তেহরানের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি বিমান হামলায় খামেনি নিহত হওয়ার ঘটনায় সরাসরি দায়ী ট্রাম্প, নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার। আর সেই হামলার জবাব হিসেবেই এই প্রতিশোধমূলক প্রস্তাব দ্রুত ভোটে তোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য মাহমুদ নাবাবিয়ান। ইরানি গণমাধ্যম বলছে, বিলটি পাশ হলে ট্রাম্প এবং নেতানিয়াহুর বিরুদ্ধে দেওয়া হুমকির বিষয়টি আরও আনুষ্ঠানিক এবং রাষ্ট্রীয় রূপ পাবে। এদিকে এই বিল ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে থাকলেও একই সময় পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি আলোচনার খসড়া বিনিময় হচ্ছে। তবে মার্কিন প্রশাসনের দাবি, এখন পর্যন্ত আলোচনায় বড় কোনো অগ্রগতি হয়নি। ওয়াশিংটন মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে একটি কার্যকর চুক্তি করতে যাচ্ছে। অন্যদিকে ইরান বলছে, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে চলমান যুদ্ধ বন্ধ করতে হবে। মেহেদী হাসান, ATN News।